হ্যালো এভরিওয়ান, আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি রটারড্যাম জু। নেদারল্যান্ডে এখন হচ্ছে জুলাই মাস, আর এটাই এখানকার সামার। যেদিন আমরা জুয়ে গিয়েছিলাম সেদিন ওয়েদার ছিল প্রায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু সব দিন এরকম সানি থাকে না, মাঝে মাঝে আবার বৃষ্টিও হয়ে যায়। কলকাতায় যেমন আলিপুরে চিড়িয়াখানা, রটারড্যামে চিড়িয়াখানা হচ্ছে ব্লাইডর্পে। আর এই চিড়িয়াখানার টিকিট পাওয়া যায় অনলাইনে, যা আগে থাকতে কেটে রাখা ভালো। এই আমরা ওয়েট করছি ট্রামের জন্য, এখানে আয়ুষ্মান ওয়েট করছে আর নন্দিতাও। আজকের দিনটা দেখুন কীরকম ঝকঝকে সানি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা উঠে পড়লাম ট্রামে, আর আমাদের ট্রাম চললো মার্চ 7 মেট্রো স্টেশনের দিকে। এবার টিকিটের দামে আসি। অ্যাডাল্টদের জন্য টিকিটের ভাড়া হচ্ছে 27.50 ইউরো, আর 3 থেকে 12 বছরের বাচ্চাদের টিকিটের ভাড়া হচ্ছে 22.50 ইউরো। এই আমরা পৌঁছে গেছি মার্চ 7 মেট্রো স্টেশন। সেখান থেকে এই মেট্রো ধরে আমরা পৌঁছলাম রটারড্যাম সেন্ট্রাল। আর রটারড্যাম সেন্ট্রাল থেকে নেমে আমরা নিলাম 33 নম্বর বাস, যাতে করে আমরা পৌঁছে গেলাম জু। এই হচ্ছে জুয়ের একটা এন্ট্রেন্স, একটু এগিয়ে গেলেও আর একটা এন্ট্রেন্স আছে। আর এই আমরা ঢুকছি জুতে, আর ওই সামনে হচ্ছে টিকিট চেকিংয়ের কাউন্টার। আপনারা ঢুকেই এই ফ্রি ম্যাপটি নিয়ে নেবেন। এই ফ্রি ম্যাপটিতে দেখাবে যে আপনাদের দুখানা এন্ট্রেন্স আছে। এই যে এইখানে একটি আছে এন্ট্রেন্স, আর এই ওশানিয়ামের কাছে হচ্ছে আর একটি এন্ট্রেন্স। এই ম্যাপটা নিয়ে রাখলে আপনাদের এই জুয়ের মধ্যে ঘুরতে সুবিধে হবে। জুয়ে ঢুকে এই প্রথমেই আপনাদের চোখে পড়বে এই ফ্লেমিঙ্গো, দেখুন কি সুন্দর। আর এই ম্যাপ ধরে এগোতে থাকলেই এর পরে পড়বে হচ্ছে বেবুনদের জায়গা। তারপরে আসবে এই গরিলাদের জায়গা। এই জায়গাতে একটু ভিড় ছিল। দাঁড়ান আপনাদের একটু কাছ থেকে নিয়ে গিয়ে দেখাই। ওই দেখুন একটি অ্যাডাল্ট গরিলা বসে আছে। কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে থাকার পরে ইনি ঢুকে পড়লেন নিজের ঘরে। আর এই দেখুন গরিলার বাচ্চা। রটারড্যাম জুয়ের মধ্যে প্রচুর রেস্টুরেন্ট আছে। এই যেমন এটি একটি রেস্টুরেন্ট। এখানে দেখুন বেশ ভালোই ভিড় হয়েছে, কারণ আমরা গিয়েছিলাম শনিবারে। আর এই হচ্ছে মেনু। তো আমরা অর্ডার করেছিলাম ডোনাট আর ফ্রেঞ্চ ফ্রাইজ আর চিকেন নাগেটস। তো আয়ুষ্মানের চিকেন নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাই খুব ভালো লাগে, ডোনাটটা মাঝে মাঝে এখন খায়। তো এইসব খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে প্রথমে চোখে পড়লো গন্ডার। আয়ুষ্মান জুস খেতে খেতে রাইনো দেখছে। আর এই দেখুন দাঁড়িয়ে আছে টিমন। আপনারা নিশ্চয়ই লায়ন কিং সিনেমায় টিমন আর পুম্বার ক্যারেক্টারটা জানেন, আর এইটি হচ্ছে সেই টিমন। এদের আসল নাম হচ্ছে মিরক্যাট। এরপরে আমরা এগিয়ে চললাম কঙ্গো সেকশনের দিকে। এখানে কেমন আর্টিফিশিয়াল রেন তৈরি করা হয়েছে দেখুন। আর এর পরেই চোখে পড়লো একটা আজব ধরনের অ্যানিমাল। এর মুখটি আর পেছনটি জেব্রার মতন রঙের, আর মাঝখানটার কালার হচ্ছে ঘোড়ার মতন। এই দেখুন। এরপরে আমরা দেখলাম অ্যালিগেটর। এখানে আয়ুষ্মান অ্যালিগেটর দেখে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। আর দেখুন শুয়ে পড়ে আছে কুমির। এরপরে এলো জিরাফের সেকশন, আর এই জায়গাটি খুবই সুন্দর ছিল। এই দেখুন
এই জিরাফগুলো ঘুরে বেড়াচ্ছে, এগুলি আবার খুব কাছে চলে আসে লোকদের। আর এইখানে দুটি হায়না মধ্যাহ্ন ভোজের পরে ঘুমোচ্ছেন। আর এই হচ্ছে এক ধরনের হরিণ, আর ইনি পোজ দিয়ে দাঁড়িয়েছিলেন চুপ করে এক জায়গায়। আর এই জায়গাতেই জেব্রা জিরাফ রাখা আছে। আর এই হচ্ছে ওই জিরাফের ঘর, যেখান থেকে আমরা এলাম। তারপরে এখানে কিছু বাঁদরের প্রজাতি রয়েছে। আর একটু এগোতেই পড়লো আবার একটি রেস্টুরেন্ট। আমরা এখানে কিছু না খেয়ে এগিয়ে চললাম। এখানে আয়ুষ্মান খুবই এনজয় করছিল খোলামেলা জায়গা পেয়ে। এই আর এক প্রজাতির হরিণ এখানে বসে রয়েছে। আর আমরা চলে এলাম এই ইন্টারসেকশনের কাছে। এই ইন্টারসেকশনের কাছে সুভিনিয়ারের দোকান আছে। এখান থেকে আয়ুষ্মান কিনলো একটি ডাইনো বুক। আমরা ওকে কিছু খেলনা কিনে দিতে চেয়েছিলাম, কিন্তু ওই খেলনা পছন্দ হলো না, ওই বইটাই কিনলো। এখানে আইসক্রিমের জন্য খুব লাইন পড়েছে ভেবে আর আইসক্রিম না খেয়ে আমরা এগিয়ে চললাম। প্রথমে চোখে পড়লো এই জানোয়ারটি। এটি হচ্ছে পুদু। এটা কীরকম একটা জানোয়ার, যেটা না খরগোশ না হরিণ বা শিং আছে যদিও। আর একটু এগোতে চোখে পড়লো এই জানোয়ারগুলি, কিন্তু এগুলো কিন্তু লামা নয়। আর তারপরেই পড়লো এই পোলার বিয়ার। এখন গরম রোদে গা সেঁকছে। এই যে একজন উঠে বসেছে। এই প্রথম দেখলাম পোলার বিয়ার, চাক্ষুষ খুবই সুন্দর দেখতে। তো আমরা এখন চলে এসেছি প্রায় এই অবধি। এখানে এসে আমরা একটা ব্রেক নিয়েছি, আর তারপরে আমরা যাব ওশানিয়ামের দিকে। এখানে আয়ুষ্মান একটু অ্যাপেল জুস খাচ্ছে। আর সামনেই রয়েছে আয়ুষ্মানের ডাইনোসর বই। এই ডাইনোসর বইতে আবার সাউন্ড হয় ওই এক একটা সুইচ টিপলে। আর এই জায়গা থেকে আমরা খাবার খেয়ে এগিয়ে চললাম ওশানিয়ামের দিকে। এই যে ব্লু ব্লু সাইনবোর্ডগুলো দেখাচ্ছে ওশানিয়ামের যাওয়ার রাস্তা। এই যে সামনে বড় বড় ট্যাঙ্কিগুলো দেখছেন, এর মধ্যে রয়েছে হচ্ছে শিল মাছ। আর এই হচ্ছে শিল মাছ, দেখুন। এখানে আবার একটা জায়গা করা আছে যেখানে শিল মাছরা এসে পোজ দেয় বাচ্চাদের সঙ্গে বড়দের সঙ্গে ছবি তোলানোর জন্য। এখানে এরা ঘুরতেই থাকে। এই যে যেমন দেখুন নিচে একটা ঘুরছে, কত ভালো করে দেখতে পাবেন না। ওই দেখুন আরেকটি। ওশানিয়ামের মধ্যে ঢুকেই প্রথমে চোখে পড়লো এই সামুদ্রিক পাখির জায়গা। এ দেখুন একটি সিগাল এখানে সাঁতার কাটছে, কি সুন্দর। সিগাল এখানে খুবই দেখতে পাওয়া যায় নেদারল্যান্ডে, স্পেশালি রটারড্যামে। এখানে আয়ুষ্মান আর অন্য সব বাচ্চারা খুব এনজয় করছিল। এখানে এই পাখিগুলোকে সাঁতার কাটতে দেখে তাদের খুব ভালো লাগছিল। এই যেমন আয়ুষ্মান দেখছে একটা ডাক। এরপরে আমরা এগিয়ে গেলাম, এখানে রয়েছে স্টারফিশ। আরেকটু এগোতে পড়লো বড় একটি অ্যাকোরিয়াম, যেখানে বিশাল বিশাল মাছ ছিল। আমার মাছের ওপর বেশি নলেজ নেই, কিন্তু আমার শালাবাবুর আবার মাছের ওপর খুব নলেজ আছে। তার ব্যাঙ্গালোরের বাড়িতে একটা বিশাল অ্যাকোরিয়ামও আছে। যখন ব্যাঙ্গালোরে যাব আপনাদের দেখাবো। আর আমরা একটু এগোতেই এই এসে গেল এই টানেলের চারধারে অ্যাকোরিয়াম, যেখানে এরকম শার্ক আর অনেক ধরনের বড় বড় মাছ রয়েছে। এই দেখুন একটা শার্ক চলে যাচ্ছে মাথার ওপর দিয়ে। এই জায়গাগুলো আয়ুষ্মান খুব এনজয় করে, তাই জন্যে এই জুতে আনা। ওর জন্তু জানোয়ার খুব ভালো লাগে। এইরকম একটি এই ওয়াটার টানেল
মাইসোরেও আছে, মাইসোরেও একটি অ্যাকোরিয়াম আছে যেখানে এরকম দেখেছিলাম, তার আমি ভিডিও বানিয়েছি, আপনারা দেখতে পারেন। তো এখানে এরকম অনেক ধরনের মাছ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আর এখানকার এই টানেলটি খুবই বড় ছিল আর প্রচুর বেশি মাছের ভ্যারাইটি। এ দেখুন একটি মাছ চুপ করে শুয়ে আছে। এই রকম নানা ধরনের রং বেরঙের মাছ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আর একটু আগে গিয়ে এই জায়গাটাতে খুব ভালো লাগছিল আয়ুষ্মানে, কারণ এই মাছগুলো একটা প্যাটার্নে চলছিল। যেমন দেখুন কি সুন্দর যাচ্ছে। আর একটু এই যেতেই আমরা একটা ডিফারেন্ট ধরনের বাঁদর দেখতে পেলাম। এইগুলোর কালারগুলো আর মুখের শেপও কীরকম একটা অন্য ধরনের। তারপরে আরও কিছু মাছ দেখে আরও এগিয়ে যেতেই পড়লো হচ্ছে পেঙ্গুইনের সেকশন, যেখানে প্রচুর ধরনের পেঙ্গুইন ছিল। কিছু কিছু পেঙ্গুইন তো সাঁতারও কাটছিল আর খুবই কাছে চলে আসছিলো। যেমন দেখুন একটি পেঙ্গুইন সাঁতার কাটছে, এটা হচ্ছে এম্পারার পেঙ্গুইন। আর এখানে আবার জলের ভেতর দিক দেখুন সাঁতার কাটছে। আর এই হচ্ছে একদল এম্পারার পেঙ্গুইন। আর এখানে আয়ুষ্মান খুবই এনজয় করছিল এই পেঙ্গুইনগুলো থেকে সাঁতার কাটতে দেখে, আর ধরার চেষ্টা করছিল। তো পেঙ্গুইনদের আমরা বাই বাই বলে এগিয়ে চললাম কচ্ছপের সেকশনে। এরপর আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে ওই জুয়ের মধ্যেই, যেখানে আয়ুষ্মানটা কেক খেলো আর আমরা খেলাম এই চিজ স্যান্ডউইচ আর ফ্রাইজ। জুয়ের এরিয়া কিন্তু খুবই বড়, কিন্তু যেহেতু ঠান্ডা ওয়েদার তাই জন্য হাঁটতে চলতে অত অসুবিধে হয় না। এরপরে আমরা এগিয়ে চললাম এশিয়ার অ্যানিমালসের সেকশনের দিকে। সেখানে গিয়ে আমাদের চোখে পড়লো ওই হাতি। এই জুতে কিন্তু বাঘ আর সিংহ ছিল, কিন্তু যেহেতু সিংহগুলো সব ঘুমোচ্ছিল তাই জন্য আমি ভালো ভিডিও দিতে পারিনি। তারপরে আমরা দেখতে পেলাম জিব্রা, আর এইখানে ছিল হচ্ছে অস্ট্রিচ, আর একটা ছিল এমু। এবার আমরা এক্সিটের দিকে এগিয়ে চললাম, আর এক্সিটের দিকে যাওয়ার পথে পড়লো জিব্রা আর একটি জলহস্তী। এইসব দেখে আমরা বেরিয়ে পড়লাম মেন গেট দিয়ে। তারপর এখান থেকে আবার বাস নিয়ে আমরা গেলাম সেন্ট্রাল স্টেশন, সেখান থেকে মেট্রো নিয়ে গেলাম মার্শ হ্যাভেন, তারপরে ট্রামে করে বাড়ি ফিরলাম। তো দিনটি খুব ভালোই কাটলো। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আরেকটি ভিডিও দেখা হবে, ততদিনের জন্য বাই বাই।